আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। তিনজন মানুষ যাদের ফাঁসির রায় হয়েছিল বা ফাঁসির মঞ্চ থেকে ফিরে এই তিনজন মানুষ তারা বাংলাদেশের জাতীয় নির্বাচনে তারা আবার এমপি হলেন। একজন হলেন বাবর, যিনি স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন। আরেকজন, দুজন হলো বিএনপির প্রার্থী এবং একজন হলো জামাতের প্রার্থী। আল্লাহ পাক যখন মানুষকে হাত ধরে উপর পথে টানেন, তখন সমস্ত দুনিয়ার মানুষ তার পা ধরে নিজ পথে টানলেও আসলে তাকে নামানো সম্ভব না। আল্লাহ পাক যার ভালো চান তাকে ফাঁসির মঞ্চ থেকে ফিরিয়েও তার সম্মান তাকে আল্লাহ পাক ফিরিয়ে দেন। বাংলাদেশে এই তিনজন মানুষের ক্ষেত্রে এটাই হয়েছে। একজন জামাত ইসলামের ক্যান্ডিডেট এবং দুইজন হলো বিএনপির ক্যান্ডিডেট। এরা তিনজনই মানে এক কথায় যেটা বলবো যে ফাঁসির মঞ্চ থেকে এরা এসে এরা এমপি হয়ে গেছে। বাবর, পিন্টু, আজাহার, এই তিনজন মানুষই তারা এখন বর্তমান এই 2026 সালে যে নির্বাচনে এই তিনজন মানুষ এমপি হলেন। তা ওনাদের প্রতি, ওনারা যে এমপি হয়েছেন, এটা ওনাদের কি বলবো, ওনাদের একটা বড় ভাগ্য, অনেক বড় একটা ভাগ্য। ওনারা এই তিনজন ব্যক্তি, আমি বলবো যে 300 জন এমপির ক্যান্ডিডেট, 300 জন এমপির ভিতরে এই তিনজন এমপি তারা আসলে ভাগ্যবান এমপি। এরা ভাগ্যবান এমপি এবং তিনজন মানুষই এরা ভাগ্যবান মানুষ। কারণ পৃথিবীতে এরকম নজির একটু কমই আছে নজির আছে। সেটা হলো কোন ক্ষেত্রে? আমরা ভারতীয় বাংলা ছবি, হিন্দি ছবির ক্ষেত্রে দেখেছি যে ছবির গল্পতে এই ধরনের মানে মানে বিষয়গুলো আমরা দেখেছি। ছবির গল্পের ক্ষেত্রে ছবিতে এরকম হয়, সিনেমাতে হয়, কিন্তু ওই যে বাস্তবে এরকম বিষয়টা আসলে খুব কমই হয়। কিন্তু বাস্তবে বাংলাদেশে আমার মনে হয় যে প্রথম যে ফাঁসির মঞ্চ থেকে ফিরে তাদের তারা এমপি হয়েছেন। এটা আসলে তিনজন মানুষ, তারা ভাগ্যবান মানুষ। এই তিনজন ব্যক্তি তারা ভাগ্যবান মানুষ। লুৎফর বাবর এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন উনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। আব্দুল সালাম পিন্টু, তিনি বিএনপির ক্যান্ডিডেট, এবং আজাহার উনি জামায়াত ইসলামের একজন ক্যান্ডিডেট। উনি এমপি হয়েছেন, তিনজন ব্যক্তি এমপি হয়েছেন। তারা যে মামলায় ঢুকেছিল সে মামলাটা হলো 2004 সালে 21শে আগস্টে ঢাকাতে একটা আওয়ামী লীগের একটা সমাবেশে নিয়ে মানে বোমা হামলা চালানো হয়েছিল। গ্রেনেড হামলা চালানোর যে মামলা, সেই মামলায় তারা অভিযুক্ত হয়েছিলেন। কিন্তু এই অভিযুক্তে আসলে তারা জড়িত কিনা, সেটা আসলে আদৌ শিওর না। তাদেরকে হয়তো কি বলবো যে এটা হয়তো সন্দেহজনক ভাবে হয়তো আওয়ামী লীগ সরকার এই মামলাটা তাদেরকে মানে তাদের প্রতি দেওয়া হয়েছে। এটা পুরোপুরি একটা সন্দেহজনক ছাড়া আর কিছুই না। কারণ ওই সময় বিএনপি বিএনপি ওই সময় হয়তো ক্ষমতায় ছিল, কিন্তু এই ঘটনার সাথে এই তিনজন মানুষ যে জড়িত, এটার সঠিক কোনো প্রমাণ নেই। তবে এটা হলো একটা সন্দেহজনক মামলা হয়তো তাদেরকে দিয়েছে, এই মামলায় তারা অভিযুক্ত হয়েছে। কারণ যদি তারা অপরাধ করেই থাকতো, তাহলে তাদেরকে এখনো পর্যন্ত তাদের জেলে খাটা লাগতো। তারা কিন্তু ওই ফাঁসির মঞ্চ থেকে ফিরে আইসা তারা এমপি হতে পারতো না। তা আমার মনে হয় এই তিনজন ব্যক্তি এরা অপরাধী না। যদি অপরাধী হতো তাহলে এরা জেল থেকে বাইর হইতো না। আর যদি অপরাধী হইতোই তাহলে আওয়ামী লীগ সরকার তা করে এতদিন জেলখানায় বসায় রাখতো না, ফাঁসি দিয়েই দিত। ঠিক আছে? তো এই তিনজন মানুষ এরা নির্দোষ এটা প্রমাণিত হয়েছে নির্বাচনের মাধ্যমে। এই জিনিসটা নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে। এই তিনজন ব্যক্তি কিন্তু অল্প স্বল্প ভোট পান নাই, বিশাল ভোটের ব্যবধানে তারা নির্বাচিত হয়েছেন, বিশাল ভোটের ব্যবধানে। আমি তো বললাম একটু আগে যে তিনজন মানুষ আসলেই তারা ভাগ্যবান মানুষ। দর্শকবৃন্দ, অতীতের যত ভুল ত্রুটি যা কিছু আছে সেগুলোকে মনে রেখে আমার মনে হয় যে নতুন ভাবে যারা এমপি হয়েছেন বা যারা মন্ত্রী হবেন, আপনারা অতীতের ভুল ত্রুটিগুলা মনে রেখে আপনারা সঠিকভাবে এবং এই বাংলাদেশের যে 19 কোটি বা 20 কোটি মানুষের কথা চিন্তা করে আপনারা সঠিকভাবে রাষ্ট্রটা চালান। বাংলাদেশের বিবেকবান মানুষের একটাই কথা যে বাংলাদেশের অর্থ যাতে বিদেশে পাচার না হতে পারে। আপনারা 300 জন এমপি যদি এই একই কথার সাথে আপনারা সবাই সুর মিলান,
যে বাংলাদেশের অর্থ বিদেশে পাচার হবে না, তাহলে দেখবেন যে আপনাদের এই 300 জন এমপির কথায় এই বাংলাদেশটা কোথায় চলে যায়। আগামী 10-15 বছরের ভিতরে এই বাংলাদেশটা মালয়েশিয়ার মতো একটি শিল্পোন্নত দেশ এবং মালয়েশিয়ার মতো একটি ডেভেলপ কান্ট্রি আমাদের বাংলাদেশটাও হতে পারে। কিন্তু এটার জন্য একজন প্রধানমন্ত্রীকে শুধু ভূমিকা নিলে হবে না। একজন প্রধানমন্ত্রী যদি বলে যে দেশ উন্নত করব তাহলে কিন্তু হবে না। এক তারেক জিয়ার উপরে দেশটা ছেড়ে দিলে হবে না। আপনারা 300 জন এমপি হয়েছেন, এই 300 জন এমপি অন্তরের থেকে এই কথাটা বলতে হবে এবং সবাইরই 300 জন এমপির 600টা হাত না, আমি মনে করি 300টা এমপির একটা হাত হতে হবে। অর্থাৎ একজন মানুষ যে কথাটা, যে সঠিক চিন্তাধারাটা দেশের মানুষের জন্য করবে, দেশের জন্য করবে, ওই 300 জন এমপিরই ওই কথাটার উপরে সমর্থন দিতে হবে। তাহলে এই দেশ সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং সবাইকে একত্রিতভাবে কাজ করতে হবে। বিএনপি একটা ভালো রাজনৈতিক দল, খুবই একটা ভালো রাজনৈতিক দল। দর্শকবৃন্দ, যদি ভিডিওটা ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে দেখবেন তারা একটু শেয়ার করবেন, দেশের মানুষকে জানার একটু সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।